আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করতে গিয়ে গলা খাকারি দেয়। আব্দুল্লাহর জিজ্ঞাসা করা হলো, গলা খাকারি কেন দিলা? আব্দুল্লাহ বলে, হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। মাত্র 7 বছরের বাচ্চা কবরের চিন্তা করে। আমি বললাম, তাহলে কাশার কারণ কি? বলে, পেশাব শেষ হওয়ার পরে আমার মনে হলো পেশাব আটকে আছে, আমি গলা খাকারি দিয়ে আঙ্গুল দিলাম, সামান্য বের হয়েছে, আবার গলা খাকারি দিয়ে আঙ্গুল দিলাম, বের হয় নাই, পানি খরচ করলাম, এখন অজু করব। আব্দুল্লাহ, অজু কেন করবি? বলে, হুজুর আপনি জানেন না, যেই কোরআন আমরা পড়ি সেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ, জোরে কর। আমি সেই কোরআন থেকে যেটা ধরবার গেলে যোগ্যতা লাগে, পাইকারি হারে সবাই ধরতে পারে না, নিজের শরীর আগে পবিত্র করো, তারপরে কোরআন স্পর্শ করা লাগবে। জোরে কর, কত ঠিক? আমি সেই কোরআন নিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন আল্লাহর ওলি, নাম হলো সেরি সাক্তি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন, নাম কি? তার এক বন্ধু ছিল কোরআনের হাফেজ। বন্ধুরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহর ওলি সেরি সাক্তি রহমতুল্লাহ আলাইহি তারা জানাজার জন্য আসলেন। জানাজা হয়ে গেল। জানাজার পরে যখন বন্ধুকে কবর দেওয়া হচ্ছে, কবর দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তড়িঘড়ি করবা না, কবরের পাশে একটু সময় দিও। যদি কোনো জীবিত মানুষ কবরের পাশে একটু সময় দেয়, তাহলে কবরের কথা তার মনের মধ্যে হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। সেরি সাক্তি রহমতুল্লাহ কবরের পাশে একটু ধৈর্য নিয়ে দাঁড়ালেন। সবাই যখন কবর থেকে চলে যায়, এমন সময় আল্লাহর ওলি কবরের দিকে মোতাবাজ্জা হলেন। কবরের দিকে যখন মোতাবাজ্জা হয়েছে, এমন সময় কবরের ভিতর থেকে একটা শব্দ তার কানের মধ্যে আসলো। শব্দটা হলো হুড়মুড় দুড়মুড় শব্দ চলে আসলো। সেরি সাক্তি রহমতুল্লাহ চিন্তা করলেন, কবরের মধ্যে যাক দাফন করা হলো, সে হলো 30 পারা কোরআনের হাফেজ। রাসূল বলেছেন, হাফেজ ব্যক্তি জান্নাতে যাবে, শুধু নিজে জান্নাতে যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই হাফেজের কবরে এমন হুড়মুড় দুড়মুড় শব্দ হয় কেন? সবাই কিন্তু চলে গেছে, তিনি কবরের দিকে মোতাবজ্জা হয়ে একটু দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে দেখতে পান ওই কবরের ভিতর থেকে একটা কালো রঙের কুকুর বের হয়ে রওনা দেয়, চলে যাচ্ছে। সেরি সাক্তি চমকে গেলেন। কবরের মধ্যে ভুল করবে একটা মশা মাছি আটকে পড়তে পারে, সেই কবরের ভিতর থেকে এত বড় কুকুর বের হয়ে যায়। তিনি এক দৌড়ে কুকুরের সামনে গেলেন, চিৎকার করে বললেন, কুকুর রে, তুই তো আসলেই কোনো কুকুর না, বল তুই কে? তুই কে বল? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যখন মাওলার হয়ে যায়, আল্লাহ কুল মাখলুক তার জন্য গোলাম বানায়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। যেই বলছে তুই তো কুকুর না, বল তুই কে? আল্লাহর ওলির সম্মানে আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছে, আল্লাহর ওলি, আসলে আমি কুকুর না, কিন্তু আপনার কান ভালো বলে আপনি কবরের শব্দ শুনতে পেয়েছেন, আপনার চোখ ভালো বলে কবর থেকে কুকুর বের হওয়া আপনি দেখতে পেয়েছেন। আসলে আমি কুকুর না। আপনার যেই বন্ধুকে কবরের মধ্যে রাখা হয়েছে, ওই বন্ধুর জীবনের একটা শ্রেষ্ঠ আমল ছিল, প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন না পড়ে কোনোদিন ঘুমাইতো না। কবরে যখন সবাই তাকে রেখে চলে গেছেন, জীবনে ভুল ভ্রান্তিতে অনেক গুনাহ করেছে, পাপ করেছে, ওই সূরা ইয়াসিন একটা অস্ত্র হইয়া আপনার বন্ধুর আমল নামার উপর আঘাত শুরু করলো। ওই আমল নামার মধ্যে যে খারাপ আমলগুলো ছিল, এই খারাপ আমলগুলো আমি কালো রঙের কুকুর হইয়া কবর থেকে পালায়া যায়। বর্তমানে কোরআনের হাফেজের আমলে আর কোনো পাপ নাই। সুবহানাল্লাহ কর না কেন? অফতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা মনে করতেছেন তাকে অন্ধকার কবরে রাখছেন, আসলে কোরআনে হাফেজ অন্ধকার কবরে নাই। আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিয়েছে। আমি কি ফজিলতের কথা বলবো? আমি বলতেছি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। জাদাতুহুম ঈমানান, ঈমান বেড়ে যাবে। কেমনে বাড়বে? এই কথাটাই
মদিনার মরুভূমিতে একটা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা, জোরে কোন কি? একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আমাদের বিয়াসেও একটা আল আরাবিয়া মাদ্রাসা, আরাবিয়া কি মাদ্রাসা আছে, আছে না নাই? এই ছোটো ছোটো বাচ্চারাই যায়, এরা প্রাইমারি ছাত্র, একটা মাদ্রাসা না। এই প্রাইমারিগুলো এরকমই হবে, পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দিয়ে এরকম খাড়া হয়ে পেশাব দিয়ে, আগে লিখছে 4, পরে দিছে 0। আমি তো জীবনে করে দেখিনি পেশাব দিয়ে কেউ লেখে, যে মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, তুই কি করলি? তুই কোথায় পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো পেশাব দিয়ে 40 লিখেন। ও আমারে বলতেছে, চাচা আজকে পেশাব কম তো, এই জন্য 40 লিখছি। আমি নিয়ত করছি 100 লিখবো, 100 মানে 1 লেখা 2 শূন্য পর্যন্ত ওর পেশাব যেন হয়। আমি বললাম, পেশাব কেমনি করা লাগে? তোদের শিক্ষক তোদের শিখায় নাই, কেমনে পেশাব করা লাগে? ও তখন বলে, চাচা আমি প্রাইমারির পেশাবখানা যাই, দিকে আমার স্যার খাড়া হয়ে পেশাব করে, যার শিক্ষক দাঁড়ায় পেশাব করে, তার ছাত্র তো পেশাব দিয়ে 40 লিখবেই, ঠিক কিনা বলেন? আগে ছিল খালার বাড়িতে রাখাল, এই কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। মানুষটার নাম কি সবাই জানেন, আমার ওয়াজের মধ্যে বহুবার শুনেছেন। লোকটার নাম হলো হযরত উমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এক সময় ওমর ফারুকের মন বলেছে, বর্তমান তুই অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। এরকম অনেকের মন বলে আমি ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান। এরকম মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হতে পারে কি পারে না? পলক সাহেব বলতে পারে, বর্তমান সরকারের প্রতিমন্ত্রী আমি সিংড়া উপজেলার এমপি, মনের মধ্যে আসতে পারে। ওমর ফারুকের মনের মধ্যে এরকম চিন্তা হয়েছে, আমি অর্ধ পৃথিবীর খলিফা। ইমান বলতেছে, ওমর বর্তমান তুমি অর্ধ পৃথিবীর খলিফা, তোমার অতীতের খবর কি? তোমার ভবিষ্যতের চিন্তা কি? বর্তমান নিয়ে তুমি খুব মজা মারতেছ, একবার অতীতের চিন্তা করো, একবার ভবিষ্যতের চিন্তা করো। ওমর ফারুকের ইমানের কথা অনুযায়ী নিজের গালে নিজে চড় মারতেছে আর বলতেছে, ওমর রে, একদিন তুই খালার বাড়িতে রাখালি করতি, আজকে তুই অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। আবার একদিন মসজিদের খাটনিতে চড়ে অন্ধকার কবরে তোমাকে যেতে হবে। ঠিক আজকে যারা ক্ষমতার চেয়ারে আছে, তাদের অতীতে কি ভবিষ্যৎ কি একটাবার চিন্তা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সেই চিন্তা আছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে নবীকে হত্যা করতে এসে এই কোরআনের পরশে আল্লাহ যদি আমাকে এত সম্মান দেয়, সেই কোরআনটা বাস্তবে দেখতে কেমন? সেই কোরআনটা বাস্তবে দেখতে কেমন? এটা তিনি ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের এই যে একটা সরু রাস্তা, যে রাস্তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য প্রবেশ করলেন। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দরী একটা মেয়ে এই 2 পাহাড়ের মাঝখানের গিরিপথে, এত সুন্দর একটা মেয়ে। হয়তো আপনারা চিন্তা করবেন, হুজুর তাহলে ওমর ফারুকের মতন মানুষ একটা মেয়েকে দেখে সুন্দরী বলতেছে, তাহলে মেয়ে দেখা কি জায়েজ আছে? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এটা মেয়ের চেহারা দেখে বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা দেখে তাকে সুন্দরী সমর্থন করতেছে। সুবহানাল্লাহ। কন আপনাদের কাছে সুন্দরী কে? এই যুবক, আমাদের বাংলাদেশ সবচেয়ে সুন্দরী হলো পরিমণি, যাকে জেলের মধ্যে নিয়েও রাখা গেল না। জোরে কোন কথা ঠিক কিনা? রাখতে পারছে? বিচার কি মাছ দেখছে? একেবারে মদের ফ্যাক্টরি সহ ধরা পড়ল। কিসের ফ্যাক্টরি? বর্তমান সরকার মাদকমুক্ত যুবক, মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার বিশাল একটা চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিমণি যখন মদ না ধরা পড়লো, পেপার পত্রিকা যা হলো, মনে হলো কয়েক বছর আর জেল হবে। কিন্তু দেখা গেল কয়েকদিন পরে জেল থেকে ছাড়া পালা হাতত মেহেন্দি দিয়া। জোরে কোন কি দিয়া? এরকম মেহেন্দি দিয়ে দেখালো। জনগণ চিন্তা করলো, কে জেলের মধ্যে মেহেন্দি সাপ্লাই কে দিল? তার মানে বলা গেল পরিমণি জেলে ছিল না, মেহেন্দি দেওয়ার জায়গাতে ডাকছিল। জোরে কোন কথা ঠিক কিনা? জেলের মধ্যে থাকে আর সাহস আরো বেড়ে গেল।
আমার এলাকার কোনো চোর যদি জেলখানা যাইতো ওই ডাকাত হয়ে বার হতো, কারণ মুরগি চুরি করে জেলখানাত গেছে, এখন ডাকাতের সাথে আর বিষ না। ডাকাত বলতেছে তুই কি অপরাধে আসলি? ওই মুরগি চুরি মারছে রাখলি। আমি হলাম মার্ডার করা আসামি, আমার কাছে কোনো চোরের জায়গা হবি না। ওই পাও ধরা কয় দাদা এবারের মতো মাফ করেন, খালি বাইরে হয়, খালি বার হয়, এই চুরি করে ঢুকবো না, এখন ঢুকলে আপনার মতন মার্ডার করে ঢুকবো। তো পরিমণি জেলখানার থেকে বের হয়ে ওর একটা জন্মদিবস পালন করলো, জন্মদিবস পালন করলো। পুরুষের গ্রামের লঙ্গি পরে, জোরে কন কি পরে? লঙ্গি পরে। সেই লঙ্গিটা আপনারা ধানে ঘাস তুলবার যায় যেমন পরেন, ঠিক সেভাবে পরে একটা ড্যান্স দিল। ওইটা মিডিয়া বাংলাদেশের যুবকদেরকে ভাইরাল করে দেখায় আমাদের যুবকদের মাথা নষ্ট করে যুবকরা বলতেছে পরিমণি আসলেই সুন্দরী। আসলে পরিমণি সুন্দরীরা কোরআনের আইন যদি চালু থাকতো বাংলাদেশে, বেপর্দা নারীকে মুসলমান কোনোদিন সুন্দরী বলতো না, তাদের ডিগ্রি হতো বিশ্ব বেহায়া। জোরে বলেন কথা ঠিক কিনা? যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা, বলতে পারবেন না। বেপর্দা নারী যারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। যারা পর্দার ভিতরে থাকে, মেয়েরা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন এদেরকে সুন্দরী বলে। সোনাল্লাহ কবেন না? ওমর ফারুক আল্লাহর শুকুর আদায় করে মেয়েটার একেবারে যদ্দূর পর্যন্ত যাওয়া যায় নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, পথটা হলো দুই পাহাড়ের গিরিপথ। এই গিরিপথের মধ্যে তুমি একা একা চলতেছ, তোমার কি কোনো ভয় ডর নাই? ওমর ফারুক বললেন, পথিক তুমি কি হযরত, মেয়েটা বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওই মেয়েটা বলতেছে হযরত ওমরকে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। কারণ ওমর যেদিন থেকে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ মুসলমানের কিছু করবে না। জোরে খান না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন আমার ভিতরে থাকে, আমার বিশ্বাস দুনিয়ার কেউ আমার কিছু করতে পারবে। ওমর ফারুক বললেন, মা নির্জন পথে তুমি যেই ধীরে ধীরে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা ওমর সম্পর্কে তোমার জানা আছে, সে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাইতে চাও তাহলে দুই পাহাড়ের মাঝখানে খুঁজে পাবে না। তাকে পাইতে গেলে বঙ্গভবন যাওয়া লাগবে, গণভবন যাওয়া লাগবে, সংসদ ভবন যাওয়া লাগবে। কারণ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এরা দুই পাহাড়ের মাঝখানে থাকে না, এদের আলাদা একটা থাকার জায়গা রয়েছে। মেয়েটা বলে, পথিক তুমি জানো না, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে গরিব মানুষ চেয়ারম্যানের কাছে যায়, ভিজিএফ কার্ড নেয়, চেয়ারম্যান খালি মাথা নিচু করে থাকে। গরিব বলে আমি গরিব, আমার জন্য একটা ভিজিএফ কার্ডের ব্যবস্থা করেন। চেয়ারম্যান বলতেছে তদন্ত করা লাগবে। কোন গরিব চেয়ারম্যানের কাছে যাবে না, বরং চেয়ারম্যান প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গরিব খুঁজে বেড়াবে। জোরে কোন কথা ঠিক না? কোন বিধবা, কোন বয়স্ক লোক চেয়ারম্যানের কাছে যাবে না, চেয়ারম্যান খুঁজা খুঁজা বার করবে। যদি কোরআনের সমাজ থাকে তাহলে নেতার কাছে যাওয়া লাগবে না, নেতারাই শুরু করবে। এখন শুরু হচ্ছে ভোটের জন্য, এখন একেবারে ভোটের জন্য সব খুঁজতেছে, ভোটারকে খুঁজতেছে। ঠিক আছে ঠিক আছে, আমিও তো একটা ইউনিয়নে বসবাস করি, করি না ভাইজা? শতভাগ ঠিক আছে, শতভাগই তো পাবে, শতভাগ দিয়ে পাচ্ছে, কিন্তু তাদেরকে খুঁজে বার করবে কে? মেয়েটা বলতেছে যে আমার বিশ্বাস আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই পাবো। কয়দিন? ওমর ফারুক বললেন, মা আমি হইলাম সেই ওমর
সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার সামনেও কোনো চামচা নেই, পিছনেও কোনো চামচা নেই, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা কেন ঘুরতেছেন? আপনার আশেপাশে পুলিশ নাই, র্যাব নাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সুবহানাল্লাহ খান, এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? ওমর ফারুক বললেন, মা, আমার চামচা পালার মতন এত অর্থ আমার নেই, চামচা পালবার গেলেও কিন্তু টাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যখন দেখবেন কোনো নেতার আশেপাশে লোক বেশি থাকে, বুঝবেন ওই নেতা মারে বেশি। আসলেই তাই, কারণ না মারলে ওই এতগুলো পালে কি দিয়ে। আর যখন দেখবেন কোনো চেয়ারম্যানের সাথে চকিদারও নাই, তখন বুঝবেন এই হলো সলিড মার্ক লোক। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র ভরসা আছে কার উপর? আল্লাহই তার বডিগার্ড হয়ে যাবে মুসলমানের ঘরে। এদিক দিয়ে আমরা 5 পয়েন্ট। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা আমাদের জন্য অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে আমরা জিতে গেছি না ঠকেছি? তা ওরকে ঠকছি কে করলো? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা জিতেছি না ঠকেছি? এই জন্য সবাই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। একটা গান গাই দিকে, আপনার বুঝবার পারেন নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে আমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ। এই জন্য তো কইলাম, তো গানটা শোনেন, একটু বোঝেন, এটা আমাদের প্লাস পয়েন্ট। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালত থেকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এই ভাগ্য কারো হয় নাই, কেবলমাত্র উম্মতি মুহাম্মাদি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা করবো কার? একটা কোরআন শরীফ টেজে থাকা তো বুঝুন না, কোরআনের মাহফিল। এখন দেখাবো কি? এটা দেখাবো মাঝে মধ্যে, এটা দেখার লাগবে তো। যার আকর্ষণে, বক্তার আকর্ষণে, বক্তার আকর্ষণ অন্তরে আনাই হবে না, আনতে হবে আল্লাহর কোরআনের আকর্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো পবিত্র কোরআন কারিম যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হনুমানের পায়ে কোরআন রাখলে কোরআনের দাম কমবে না। এবছর হিন্দু আর মুসলমানের মধ্যে এত বছরের, আমি তো জন্মের পর থেকে কোনোদিন দেখি নাই যে বাংলাদেশে কোনো হিন্দুদেরকে মুসলমান কষ্ট দেয়। এটা আমি দেখি নাই, আমি দেখিনি। আমার এলাকায় একজন আছে আকাশচন্দ্র, পানের দোকান দিয়েছে মসজিদের কাছে, একের মসজিদের কাছে ওর পানের দোকান। ওরে একদিন আমি কইলাম, খেরে বাবা, বর্তমান কিছু কিছু নেতা খেতারা বলতেছে যে মৌলবাদী মুসলমানের নাকি হিন্দুদের কষ্ট দেয়, তোমার কি ধারণা? ও বলতেছে, মামা, আমাকে মামা করে কয়, আমরা হিন্দুরা মাঝে মধ্যে ভারতে বেড়াবার যাই, ওই জায়গায় মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে, বর্তমানে হিন্দুদেরকে বাংলাদেশ জামাইয়ের সম্মানে রেখেছে। জামাই, জামাই, একেবারে জামাইকে যেরকম সম্মান করে, একটা হিন্দুকে আমরা সেই সম্মানে রাখছি। হিন্দুর দিকে রাগ করে কথা বললেও কিন্তু বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হিন্দু চড় মারলে গোটা এলাকার বিচার হবে, একটা মুসলমান মারা ফেলে দিলেও কোনো সমস্যা নেই।
এই তো আমাদের অবস্থা ভাইজান। আমি যেটা বলতেছিলাম যে আমরা এমন একটা দেশ যে দেশে আমরা মিলেমিশে থাকি কি থাকি না। এবারে পূজার সময় কে যেন গণেশের পায়ে কোরআন শরীফ, কি একটা সমস্যা। শেষ পর্যন্ত কি হলো? হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের জানা দরকার। যত চেষ্টাই করো, যতই কৌশল করো, আর যতই ষড়যন্ত্র করো, কোরআনের কোনো ক্ষতি করা যাবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব পুলিশের না, কোরআন হেফাজতের দায়িত্ব র্যাবের না, কোরআন হেফাজতের দায়িত্ব সরকারের না। কোরআন হেফাজত স্বয়ং আল্লাহ নিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআনের আকর্ষণে আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে। 1500 বছর কোরআনের বয়স হলো, এখন পর্যন্ত একটা জের জবর, একটা নোক্তা পর্যন্ত কম বেশি করার ক্ষমতা কারু হয়নি। সে ভেজালমুক্ত কোরআনের আহাল হয়ে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসে, এই যে মাঝে মাঝে দুই একটা লোক, এই যে এখন একটা লোক উঠে গেল, আমি বুঝতে পারছি ওরে পেশাব লাগছে। ওখান থেকে একজন লোক উঠলো, আমি তো জানি, কারণ এই দীর্ঘ সময় বসে আছে। কিন্তু আপনারা বলেন তো, রাত্রে যখন ঘুমাতে যান তখন কয়টার সময় আপনার ঘুমান? 8টা, 8:30, বড় জোর 9টা। গ্রামগঞ্জের লোক 9টার মধ্যে ঘুমায় যায়, রাত বড় 9টার মধ্যে ঘুমায় যায়। আপনি যে ঘুমাতে গেলেন, ঘুমের আগে পেশাব করেন না ঘুমের মধ্যেই করেন? তো ঘুমের আগে কেন করেন আপনারা? এই জন্যই করেন যে ঘুমের দাম আছে। পেশাবের কারণে আমার আরামের ঘুম নষ্ট হোক, এটা আমি চাই না। পেশাব করিয়া তারপরে বিছনায় ঘুমাতে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন শুধু ঘুমের দাম আছে, কোরআনের দাম নাই। এই জোরে কোন আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে আপনার পেশাব নিয়ে ঢুকলেন কেন? আমার কথা হলো পেশাব বাইরে থুইয়া তারপর ভিতরে ঢুকবেন। ভিতর থাকা যেন পেশাবের কারণে আপনার বের হতে না হয়। যদি হন, এই কোরআনে একটা অভিশাপ আপনাদের উপরে লাগবে। কিসের ডায়াবেটিস? আপনি ধৈর্য নিয়ে বসেন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে তাদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। ডায়াবেটিস, পেশাব লাগছে, একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণ পরে দেখবেন পেশাব জাতীয় ব্যারাম আপনার দেহ থেকে আল্লাহ কোরআন নামক ওষুধ দিয়ে একেবারে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আমরা কি চাই না? এই জন্য ওটা বসা না, ওটা বসার দরকার নেই। একেবারে স্বল্প সময় আমার আলোচনা শেষ করব, মহব্বত নিয়ে বসে থাকবেন। যেটা বলতেছিলাম, 1 নম্বর জন্মসূত্রে আমরা মুসলমান, 2 নম্বর বিশ্ব নবীর উম্মত, 3 নম্বর কোরআন পেয়েছে হেদায়েতের খোরাক হিসাবে। এই জন্য জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। মুমিন কারা? এদিকে তাকান, এদিকে তাকান। মুমিন কারা? পাইকারে হারে সবাই? আমাদের মধ্যে যারা বসে আছে আমরা মুসলমান, কিন্তু মুমিন সবাই না। মুসলমান দাবি করতে পারি সবাই, কিন্তু সবাই মুমিন না। আমাদের মধ্যে এমনও মানুষ আছে আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিহিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এইটাতে বিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম কিছু মুসলমান আছে না নাই? যেরকম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? এরা ইন্না নাহনু নাযালনা যিকরা। খুব খেয়াল করবেন, সেই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? আল্লাহর কোরআন। এই কোরআন আল্লাহ যার উপর নাজিল করেছে সেই নবীকে নিয়ে আজকে আমাদের মধ্যে মতভেদ আছে। যখন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এই মতভেদটা শুরু হয়েছে কখন? আল্লাহ নবী কিন্তু বলেছেন যে আমি বড় ভয় করতেছি। বনী ইসরাইলের যুগে 72 দল হচ্ছিল। যখন কত দল? আর আমার উম্মতের ভিতরে 73 দল হবে। কত দল হবে?
৭৩ দল হবে। এই ৭৩ দলের মধ্যে ৭২ দলকে আল্লাহ জাহান্নাম দিবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। আজকে যারা এখানে বসে আছেন, আমার আলোচনার ভিতর দিয়ে চিন্তা করা লাগবে যে আমরা সেই দলের মধ্যে আছি কিনা। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাফারিন মানে কি? দল। কয় দল? ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসা, খামসা মানে 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য হলে শোনেন, যখন তাদের সামনে এ কোরআনের তেলাওয়াত করা হবে, যখন কি করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। আচ্ছা, ঈমান বাড়া মানে কি? বর্তমানে আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে দিন দিন ঈমান বাড়তিছে না কমতিছে? কথা কয় না। মুকুট মাস্ক দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মুকুট মাস্ক, মুকুট কি? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়বো আমাকে কি ভয় পড়তে হবে? রাসূল বললেন, মেয়েরা যখন নামাজ পড়বে, মেয়েরাও মুখমণ্ডল খোলা রেখে নামাজ পড়তে হবে। মুখ ঢাকা মেয়েদেরও নামাজ হবে না। আর এখন গেলে কতগুলো মরদ মুখ ঢাকা নামাজ পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, ওই মুখ ঢাকা অবস্থায় দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুখ ঢাকা যারা দোয়া পড়তেছে, এরকে মুসলমানিত্ব থাকলেও ঈমান নাই। কেন নাই? আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে কোরআনের সূরা কুরাইশ, সবাই জানেন, ছোট্ট সূরা। এই সূরায় আল্লাহ বলতেছেন, এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, ইবাদত করার কারণে তাদেরকে 2টা পুরস্কার দুনিয়াতেই দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজেকের কোনো পেরেশানি থাকবে না। কিসের পেরেশানি? রিজেক নিয়ে কোনো পেরেশানি থাকবে না। আজকে আমাদের অনেকের পেরেশানি আছে না নাই? অনেক কিছুই থাকার পরেও পেরেশানি আছে। আল্লাহ বলতেছেন, এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের রিজেকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তারে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। এখন আপনারা বলেন, করোনা ভয় না আল্লাহ ভয়? কথা কয় না। করোনার ভয় কিন্তু যমুনা ফিউচারের মালিক, যমুনা ফিউচারের মালিক ঢাকার একজন শ্রেষ্ঠ ধনী, ইনি জানবে, ঢাকায় থাকে। উনি সব সময় গ্লাসের মধ্যে থাকতো, হাতত গ্লোভস, মুখত মাস্ক। যখন খাইতো সেই সময় একা একা খাইতো, মনে করতেছিল করোনায় মরবে, করোনায় মরবে। কিন্তু ওর কাছে আজরাইল খাড়া হলো। ধরেছেন কে খাড়া হলো? ও কিন্তু বলতেছে আমার করোনা হয়নি। আজরাইল বলতেছে করোনা না হইলে কি হবে, মৃত্যু তো। হায় হায় হায়, আমি করোনার ভয়ে মরার কথা ভুলেই গেছি। মানে করোনার ভয়ে কিসের কথা ভুলে গেছে? কথা কয় না, কিসের কথা? মৃত্যুর কথা ভুলে গেছে। একটু খেয়াল করবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তেলাওয়াত মানে কি? এই তেলাওয়াত মানে কি? আমরা বাংলার মুসলমান মনে করি তেলাওয়াত মানে হলো কোরআন পড়া। আমরা মনে করি তেলাওয়াত মানে কোরআন পড়া, এইটুকুই মনে করি না? আচ্ছা, তেলাওয়াত করলে, কোরআন পড়লে ঈমান বাড়ে, এ কথা আপনাকে কে কইছে? গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, জানেন আপনারা? হিন্দুদের মধ্যে একজন ছিল, সে গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখেছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। তাহলে কোরআন পড়লে কি ঈমান বাড়ল? আমার এলাকার কয়েকজন মুরব্বী ছিল, ছোটবেলায় দেখছি, কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মানুষ মরলে কি বলতো? বলা লাগবে কি? ইন্না লিল্লাহ। কিন্তু ওরা বলতো আলহামদুলিল্লাহ। তা আমি এক মুরব্বীর জিজ্ঞাসা করছিলাম ছোটো অবস্থায় যে আলহামদুলিল্লাহ খেলো কেন? বলে মরেও না, আমাকে দাওয়াত হয় না। মরলে আমরা দাওয়াত চাই, কমপক্ষে 5টা আইটেম। কয়টা আইটেমের দাওয়াত? প্রথম কলমা খাওয়া দাওয়াত, তারপরে 3 দিন 5 দিন এইরকম দাওয়াত হয়। তো ওনারা ওই
ওনার দাওয়াত কেন পাই আমি জিজ্ঞাসা করলাম, বলে আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে খতম দিই। ওরা 10 জন, কেউ মরলেই ওরা 10 জন যায়, 3 পারা করে ভাগ করে নেয়। এরকম ঝুঁকা ঝুঁকা 3 পারা করে পড়ে সবাই বলতেছে 30 পারা হয়ে গেল। এখন 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাকে দাওয়াত দিল, আমাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করলো, আল্লাহ এই লোকটার বাবা মরে গেছে, ওর বাবার রুহে এই সওয়াবগুলো দিয়ে দাও। এভাবে একটা দোয়া করে দিল। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দোয়া কবে থেকে আবিষ্কার হলো? কারণ তোমার রাসূল বলেছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। এটা হলো হাদিসের কথা। প্রতি অক্ষরে কয়টা করে? তো ওরা কোরআন পড়তে পড়তে এর নেকি লেখা শেষ, মানে পড়াও সারা, ওরকম নেকি দেওয়াও সারা। তো এরা আবার সালাম দিচ্ছে, এই হাদিসটা কোথায় পেলে? সালাম দেওয়ার হাদিস, যে এই কোরআন আমি পড়বো আর উমুকে নেকি পাবে, এই হাদিসটা কোথায় আছে? আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মরা মানুষের জন্য কোরআন নয়, জীবন্ত মানুষের জন্য কোরআনকে হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে। মরা মানুষের জন্য কিন্তু না, এটা কোন মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। আমরা যারা এখানে বসে আছি একটু শোনেন, এই তেলাওয়াত মানে কোরআন পড়া, তেলাওয়াত মানে কোরআন বোঝা, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ শোনা হচ্ছে, আমরা বক্তারা কিছু কোরআনের ফাঁকে ফাঁকে আয়াত কই, আর সে আয়াতের আবার এক এক বক্তা এক এক দলের, ঠিক কিনা বলেন? দেখবেন একই মঞ্চে দেখবেন 2 বক্তা 2 রকম কথা বলতেছে, 2 রকম কথা বলতেছে। কোনো বক্তা যখন জিকিরের কথা বেশি বলে তখন সাধারণ লোক যায় আর কয় এই বক্তা মনে হয় সর মনে হবি রে, আশায়নি খালি জিকির জিকির ওয়াজ করছে। কোনো বক্তা যখন ফজিলতের ওয়াজ করে তখন শ্রোতারা যায় আর কয় এই বক্তা তাবলিগ করে, তাবলিগ না করলে এত ফজিলত তো ওয়াজ করবে না। কোনো বক্তা যখন আন্দোলনের ওয়াজ করে, একেবারে জেহাদ 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 চাই, জিয়াদ করে মরবার চাই, এইরকম ওয়াজ যারা করে যেমন সে শ্রোতারা কয় এটা জামাত ইসলামী হবি রে। মানে শ্রোতারাই বুঝবার পরে কোন বক্তা কোন দল করে ওয়াজ শোনার কারণে। কতক্ষণ ঠিক না বলে। তো এই কোরআন শরীফ কি এরকম? কিন্তু আমাদের এরকম হওয়ার কারণ কি? কারণ হওয়ার পিছনে কারণ হলো 5 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? 5 কানা হাতি দেখবার গেছে। আপনার বলেন তো কানা কোনোদিন দেখবার পারে? তারপরে দেখবার গেছে। 1 কানা হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন। হাতি কার মতন? হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন। আর 1 কানা হাতির গায়ে হাত দেওয়া বলতেছে এই মিথ্যা কথা বলিস কেন, হাতি পাহাড়ের মতন। মানে গাওলার টিচারকে হাতি পাহাড়ের মতন। আর একজন হাতির ন্যাস ধরে বলতেছে তোরা 2 জনে মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। মানে ন্যাসি কোন, হাতির ন্যাসি কোন। একজন হাতির কান ধরে বলতেছে তোরা 3 জন মিথ্যাবাদী, হাতি হলো কুলার মতন, যেইটা দিয়ে ধান চাড়ে, এর নাম কি? কুলার মতন। আপনার বলেন তো কোনো কানার কথার সাথে কোনো কানার কথার মিল আছে? কিন্তু সব কানা যেটা বলতেছে এটা কি মিথ্যা বলতেছে? মিথ্যা কিন্তু বলতেছে না, তারা সত্যিই বলতেছে। যাই যেটুকু দেখিছে, যাই যেটুকু বুঝিছে তারই উপরই বয়ান মারতেছে। আজকে আমাদের বাংলাদেশে আমরা এই কানার কাছে ওয়াজ শুনবার চাই, কানারা কি বয়ান করে। কথাটা বুঝলেন না? আসলে আল্লাহর কোরআন এরকম। হ্যাঁ, আজকে আমি আয়াত দিয়ে এইটা বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে আমরা বুঝবো। আমরা এখানে যতক্ষণ বসে আছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এগুলো একটাও দল না। আমরা হলাম এক দল, হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে বলেন কার দল? 2টা দল গোটা পৃথিবীতে কোরআন হাদিস পড়ে জানা গেছে। একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবাস শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তো এই মুহূর্তে যারা এত রাত পর্যন্ত চেতন আছেন, আমি যদি আপনাদের বলি আপনারা কার দল হবেন? কারা কারা আল্লাহর দল করেন একটু আল্লাহরে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। কার দল? ঠিক আছে, ঠিক। আচ্ছা, আপনারা কোনো মানুষের দল করবেন? মানুষের দল? বাংলাদেশে যতগুলা দল চলতেছে এগুলা দল কিসের? তা আপনি তো বলেন যে আমি অমুক দল করি। শোনেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, এটা নবীর হাদিস। কার হাদিস? নবীর হাদিস। তার মধ্যে 1 নম্বর দল কি? তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। সেই তেলাওয়াতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতেছে। ওয়াইজা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও। শেষের কথা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বসাকুল্যে ভরসা করে কার উপর? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, আপনারা যা আল্লাহ আল্লাহ করতেছেন এটা কি অন্তর থেকে বলতেছেন না মুখ দিয়ে বলতেছেন? অন্তর থেকে। তাহলে একটা আয়াত পড়ি, দেখেন তো আয়াতের সাথে আমাদের অন্তর মিলে কিনা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সামনে থেকে মুরব্বী আল্লাহ আকবার কয়, বাদ বাকি আপনারা কইেন না, কর দরকার নেই। রাসূল বলেছেন 3টা তসবিহ অনায়াসে যার জবান দিয়ে প্রকাশ পায়, সে যত পাপ করুক না কেন মরার সময় সে মুসলমান হয়ে মারা যায়। কয়টা? 3টা। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি সারা জীবন জিকির করেন শয়তান বেজার হবে না, শয়তান বেজার হবে না। সুবহানাল্লাহ শুনে শয়তানের কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ শুনে শয়তানের কোনো আপত্তি নাই। আল্লাহ নবী বলেছেন কোন উম্মত কোন বান্দা যদি আল্লাহু আকবার ধ্বনি দেয় সঙ্গে সঙ্গে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যায়। তাহলে শয়তান বেজার হয় কোনটা বললে? আর আমরা ওটাতেই দুর্বল। দেখবেন বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? বড় বড় দলের মধ্যে কিন্তু সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার যদি কোনো দলের কর্মীরা মিছিল করতে করতে লিল্লাহি তাকবীর যদি বলে, ওই আর কর্মীর থেকে পারবি কেন? হামাকের দলত তুই এই স্লোগান দিলি কেন? এটা তো চরমনায়ের স্লোগান, এটা তো শিবিরের স্লোগান, এই স্লোগান তো হামাকের দলত চলবি না। অথচ এই স্লোগানে শয়তান সবচাইতে বেশি বেজার হয়। নবী বলেছেন বাতাস ছাড়তে ছাড়তে পালায়, বাতাস ছাড়া বোঝেন না? আর সেইটাই আপনাকে মুখতে আসতেছে না, গলা খাঁকারে দেন তো। কারণ এই জায়গায় শয়তান হুলকুমত বসে থাকে, সব কথা কভার দেয় না। আজকে সব কথা না বলার কারণে আমাদের অবস্থা কি? ডিজেলের দাম 13 টাকা করে বাড়লো, আমরা বললাম তেলের দাম বাড়লো আমাদের কি? কথা শুরু করলো বাসওয়ালা ট্রাকওয়ালা, ওরা কথা শুরু করলো না তেলের দাম বাড়বে আমরা মানি না। হ্যাঁ 15 টাকা বাড়ছে আমরা মানি না। তখন যারা কথা বললো তাদেরকে সরকার ডাকলাম, হ্যাঁ তারা কাছে গেলে বলতে চিল্লাস কেন, চিল্লাস কেন? ওই তেলের দাম 15 টাকা বাড়ছে, তো বাড়লে কি হবে, তোর কে ক্ষতি কি? আসলে তেলের দাম বাড়লে যারকে চিল্লেন কথা তারা তো চিল্লে না, তোরা চিল্লেস কেন, তোকে ভাড়া বাড়া দিলাম। তখন বলতে আসলেই তো তাই, ভাড়া যদি বাড়ে তাহলে চিল্লেন আর কি দরকার ভাই? মাঝখানে যারা মুখ বন্ধ করে থাকলো এই মানুষগুলা গাড়া কলে পড়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে মুখ বন্ধ রাখা ঠিক না। আমরা অন্যায় দেখার পরেও, অপকর্ম দেখার পরেও আমরা মুখকে বন্ধ করে আছি, যার কারণে দিন দিন বাংলাদেশে অন্যায় বাড়তিছে না কমতিছে? কিছুদিন পরে দেখা যাবে তো আমরা কথাই বলতে পারি না, কোনো কিছুতে আমাদের কথা নেই। সকালবেলা ডাল 90, বিকেলবেলা 120। একজনও কথা কয় না। 1 কেজি লিভার চাইছিলাম, ভাই হাফ কেজি দিলে। দাম কেন বাড়লো এই ব্যাপারে বাংলার জনগণ কোনো কথা বলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 30 টাকার পেঁয়াজের দাম 300 চলে গেল, তাও মানুষ কথা কয় না। কথা কয় বাড়ির বইয়ের কাছে, পেঁয়াজ কম করে খা। প্রধানমন্ত্রী কইছে পেঁয়াজ ছাড়াও তরকারি খাওয়া যায়। যত গরম সব বইয়ের ওপর। এই তো হলো আমাদের অবস্থা। আসেন, যেই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 5টা দলের মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আবার আল্লাহর কোরআন বলতেছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। সেই ঈমান বাড়াইতে গেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই কোরআনটা আজকে আমাদের সামনে আসে না নাই? যখন আসে না নাই? হ্যাঁ, আমি বলতেছি এটা বোঝার জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত।
আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনাদের সবাইকে বলেছি। দেখেন দেখেন তো একটু চিন্তা করে এই আয়াতটা কি আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে। তাহলে করোনা কোনোদিন কাউকে মারবে কে? আমাদের বিশ্বাস কি? না না, সারা জীবন আমরা নামাজের ওয়াজ করে মসজিদ কেবল ভর্তিছে। ইতিমধ্যে এক চৌকিদার মাইকিং করলো 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবিতে 12 জনের বেশি অংশগ্রহণ করা যাবে না। মসজিদের সভাপতি সেইটার কেশিয়ার একটা জীবনে নামাজ পড়ে না। ওই চৌকিদারের মাইকিং শুনে ওরা 3 জন দৌড়ে এসে বললো মুয়াজ্জিন ইমাম আমরাই 5, আর জন কেউ বাদ থেকে না ঢোকে। আমার এলাকায় শুরু হয়ে গেল। আপনার এলাকায় এরকম হয়েছিল? রমজান মাসে তারাবির নামাজ পর্যন্ত মানুষকে মসজিদে ঢুকতে দেওয়া হলো না। কার ভয়ে? আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? কারণ করোনা আমাদেরকে মারবে। অথচ আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমাদের জবান খুলে বলতে হবে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি না মারে। তাহলে হায়াত এবং মৃত্যুর মালিক কে? আরো জোরে। এটাই ঈমান, এটাই ঈমান। হায়াত এবং মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। আসেন 2 নম্বর হলো ওয়াহাফিজুল লিসান। 5টা দলের মধ্যে 2 নম্বর হলো যারা নিজের জবানকে সংযত রাখবে। এই যে ভোট শুরু হয়ে গেল, ভোট শুরু হয়ে গেছে, অনেক মানুষ আছে তাদের কাছে প্রার্থীরা যাবে, আপনার কাছে দোয়া চাবে এবং কানের কাছে ফিস করবে আমার মার্কাত ভোটটা দিও। আপনি কিন্তু না বলতে পারতেছেন না, ঠিক আছে ভাই। আর কতকগুলো তেল তো খেলের পালার কাছে, হায় হায় কিছুক্ষণ আগে অমুক মার্কা এসেছিল, আমি কিভাবে নিজকে লুকাই রাখছি ভাইজান তোমার জন্যে। গোটা গ্রামে যাওয়ার দরকার নেই, গোটা গ্রাম সলিড, খালি ওই সাইটের কয়েকজন বেকা, ওই বেকা কয়টা সোজা করবার গেলে এরকম নিজের জবানকে ইচ্ছা মতো এই ভোটের কারণে নষ্ট করবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাফিজুল লিসান, নিজের জবানকে সংযত রাখবে। নিজের জবানকে যারা সংযত রাখবে ওরা একটা দল হবে, ওই দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তাহলে কয়টা দল বললাম? 5টার মধ্যে 2টা। একটা হলো তালিয়াল কোরআন, যে কোরআন তেলাওয়াত হবে সেই কোরআনের মাহফিলে একটু খেয়াল করবেন। আজকে আমাদের বাংলাদেশের সরকার একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে তাদের 40,000 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয় তাদের মাস গেলে শুনলাম 7,500 টাকা বেতন। আপনাদের হাফেজ সাহেবের কাছ থেকে শুনলাম ভাই হাদিয়া কত? বেতন তো কয় যাবে না, হাদিয়া 7,500। আপনারা বলেন তো হাফেজ সাহেবের জন্য কি আলাদা কোনো বাজার আছে? প্রাইমারি মাস্টারের জন্য কি আলাদা কোনো বাজার আছে? একই বাজারে 2 জন একই দামে কিনা লাগে, একজন 40 পায়, একজন মাত্র 7,500 পায়। অথচ আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হিসাবে আমাদের বাংলাদেশের প্রাইমারির চাইতে হাফিজি মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? কথা কয় না, কেউ কয় কম, কেউ কয় বেশি। না না, আমি যে হাদিসটা বললাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হিসাবে হাফেজের দাম কম না বেশি? আরো জোরে। কিন্তু আমাদের বাংলাদেশে কম হওয়ার কারণ কি? এই কারণটাই আপনাদের সামনে এখন উপস্থাপন করা হবে। কারণ আমাদের বাংলাদেশে মানুষ কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। যদি বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করত তাহলে আমাদের বাংলাদেশটা কেমন হইতো? সোনার বাংলা। আমরা কিন্তু বলি সেদিন ষোড়শী নির্জন পথে যাবে,
কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। আমার জামাই ওয়াজ করছে, আমি ঘরে থেকে শুনছি। আমি এখানে আসার সময় শুনলাম বহু মেয়েরা এসেছে। বহু মেয়েরা কি শুনতে আসে নাই? কথা কোন আসে নাই? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? বহু মেয়েরা এসেছে। এর জন্য এই গানটা আমি মেয়েদের জন্য বললাম। সেদিন ষোড়শে মানে কি 16 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে, যেটা জুয়ান বুড়া সবাইকে পাগল করে দেয়, একটা বুড়ো মানুষও কিন্তু যুবতী মেয়ের দিকে ফিল করে বারবার তাকায়, যখন তাকায় না। সেই জন্য বলা হচ্ছে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি আমরা পড়ি কোরআন, পড়ার কথা না, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে।